আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বর্তমানে প্রচুর পরিমাণ তাপদাহ চলছে এবং তাপদাহর পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা এখানে তাপমাত্রা দেখতে পাচ্ছি হচ্ছে ঢাকাতে প্রায় অনেক তাপমাত্রা, এছাড়া রাজশাহী রয়েছে, এছাড়া টেম্পারেচার যদি দেখতে পাই আমরা ঢাকাতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাজশাহীতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রংপুরে 24 ডিগ্রি, চিটাগাংয়ে 27 ডিগ্রি, কলকাতায় 29 ডিগ্রি। আজকে হচ্ছে 14ই মে, কালকে হচ্ছে 15ই মে। এই দুই দিনে কিন্তু প্রবল ঝড় হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু অনেক তাপমাত্রা মানে অনেক তাপদাহ আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা দিয়ে রাজশাহী দিয়ে এখানে প্রচুর পরিমাণ কিন্তু তাপদাহ বয়ে যাচ্ছে। এছাড়া ভারতের ওই পাশে গুয়াহাটি, তাছাড়া শিলচর, এছাড়া পূর্ণিয়া, পাটনা, ধানবাদ, এছাড়া কলকাতার এই সাইডটাতে প্রচুর পরিমাণ তাপদাহ কিন্তু চলে যাচ্ছে। আর এখানে কিন্তু বৃষ্টি হওয়ারও প্রবল একটি সম্ভাবনা আছে রে ভাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হাই হাই খুলনায় কি অবস্থা, 28 ডিগ্রি হয়েছে, কলকাতায় 29 ডিগ্রি। এখন আমরা একটু বৃষ্টির সম্ভাবনাটা দেখে আসি। এছাড়া এখন যদি আমরা রেন থান্ডারে চলে যাই, দেখতে পাচ্ছেন আমরা এখানে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার একটি প্রবল সম্ভাবনা আছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি রেল থান্ডার থেকে, হ্যাঁ এখান থেকে। তো দেখুন এখান থেকে সাতক্ষীরায় আজকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া হচ্ছে শ্রীকান্তপুরে 29 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, এছাড়া শিবনগরে 29 ডিগ্রি সেলসিয়াস, মঙ্গেলিয়াতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাছাড়া অভয়নগরে আজকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে যশোরে 28 ডিগ্রি সেলসিয়াস, এবং যশোর, ভ্যাঙ্গন, সাতক্ষীরা এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে একটি মেঘ আছে। মেঘ থাকার কারণে এইদিকে কিন্তু বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আমরা কিন্তু এইদিকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাছাড়া যদি আমরা এখান থেকে হচ্ছে ওয়াইন্ডে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি আমরা শ্যামনগরের দিকে প্রচুর পরিমাণে ওয়াইন্ড আছে, এছাড়া মঙ্গলা এদিকে কিন্তু প্রচুর পরিমাণে প্রবল বেগে কিন্তু বাতাস আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্যামনগর, এছাড়া হচ্ছে কালীগঞ্জ এদিকে প্রচুর পরিমাণে কিন্তু বাতাস বয়ে যাচ্ছে। তার মানে এইদিকেও ঝড়ো হাওয়া হওয়ার একটি সম্ভাবনা কিন্তু আছে রে ভাই। এছাড়া আমরা যদি মেঘ দেখি, দেখুন এই সাইডটাতে শ্যামনগর, কালীগঞ্জ এদিকে কিন্তু মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার থাকলেও প্রবল বৃষ্টি হওয়ার একটি দারুণ সম্ভাবনা কিন্তু রয়ে গিয়েছে রে ভাই, ঠিক আছে। এই ছিল, আমরা যদি এখান থেকে উইন্ডের মাধ্যমে আবারও দেখি নিই, তো রেন থান্ডারের মাধ্যমে আমরা যদি দেখি যে বৃষ্টি হওয়ার যে একটা সম্ভাবনা, এখানে আজকে কালকের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আজকে ভিডিওটি এতটুকুই ছিল। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার বর্তমানে তাপমাত্রার কি অবস্থা রয়েছে সেটি অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।